ঢাকা শহরের ট্রাফিক অবস্থা বড় ভঙ্গুর নাজুক, মানুষ কষ্ট পাচ্ছে, আমি নিজেও কষ্ট পাই যে আমার মানুষগুলো এই শহরে বাস করে, আমি তার ট্রাফিক দেখি ঘন্টার পর ঘন্টা তারা রাস্তার মধ্যে আটকে থাকে। 20টা লোক একটা ছোট দাবি দেওয়া নিয়ে রাস্তায় যে রাস্তা ব্লক করতেছে। আমি অনেকবার বাই দিস টাইম আমার 2.5 মাস হয়ে গেছে, 2.5 মাসে অনেকবার আপনাদের সাথে কয়েকবার আমি রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ মানুষকে রিকোয়েস্ট করেন যে ছোটোখাটো দাবি দেওয়া নিয়ে আপনারা রাস্তাটা দয়া করে বন্ধ করবেন না। আপনারা ফুটপাতে থাকেন, ফুটপাতে থেকে দাবি দেওয়া আদায় করেন, বলেন, মানববন্ধন করেন ফুটপাতে, কিন্তু আপনার খুবই দুঃখজনক ঘটনা যে কোনো একটা দাবি দেওয়ার আপনারা মোক্ষম স্থল হয়ে গেছে রাস্তা যায় বন্ধ করে দিতে। একটা লোক অ্যাম্বুলেন্সে অসুস্থ আসতে পারতেছে না, একটা বৃদ্ধ লোক যেতে পারতেছে না, একটা মহিলা যেতে পারতেছে না, উত্তরা থেকে রওনা করে মতিঝিলে পৌঁছাতে 7 ঘন্টা লেগে যাচ্ছে। হরিবল কন্ডিশন। সো আমি রিকোয়েস্ট করতেছি সবাইকে আমি রিকোয়েস্ট করি, কালকে রাত্রে 10টা-11টার সময় বাড্ডা রোডে গার্মেন্টস কর্মীরা বেতন পায় না, রাস্তা বন্ধ করে দিচ্ছে। তো আমি তো বিনীতভাবে অনুরোধ করতেছি, আমরা তো পট পরিবর্তনের পরে আমাদের পেশাগত দায়িত্ব এবং আমাদের কর্মধারা পরিবর্তন করছি। আমি ক্ষমাও চেয়ে নিচ্ছি, আমার ইন্সপেক্টর জেনারেল ক্ষমা চেয়ে নিচ্ছে যে আমার পুলিশ আপনাদেরকে মারতে চায় না, আমরাও মরতে চাই না। আমাদের বাণী এখন একটাই, আমরা কাউকে মারতে চাই না, এদেশের লোক আমরাও মরতে চাই না। আমি কোনো ব্রিটিশ পুলিশ কমিশনার না, আমার ডান্ডি বামে আমার সহকর্মীরা কোনো ব্রিটিশ না, আমি ব্রিটেন থেকে আসি নাই, আমি কোনো কলোনিয়াল পুলিশ কমিশনার না, আমি কলোনিয়াল পুলিশ কমিশনারের মতো আচরণ করতে পারবো না। রাস্তার মধ্যে আমার লোককে আমি লাঠি দিয়ে পিটাতে আমি চাই না। আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের ঘটনা, হোল নাইট আমি সারা রাত ধরে আমার কলিগদের বলছি, আমার ডাইনি এবং বামের দুইজন এডিশনাল কমিশনার আছে, তাদেরকে পাঠাইছি এবং সারা রাত 5 মিনিট পর বলছি কোনোভাবে কোনো লাঠি মাটি ইউজ হবে না। আমি কোনো লাঠি ইউজ করিনি, আমি 1-2টা গ্যাস আর একটু সাউন্ড গ্রেনেড যখন রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হওয়ার উপক্রম হয়েছে আমি এটা করছি। আমি তো আমার ছেলেদেরকে নীলক্ষেত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে দিতে পারি না, দিলেই তো বিশাল রক্তক্ষয়ী সংঘর্ষ হতো।